ভাই বিছনাকান্দি কি এই জায়গা থেকে নৌকা লয়ে যাওয়া যায়নি ভাই? বিছনাকান্দি কি এই জায়গা থেকে নৌকা লয়ে যাওয়া যায়? আর নয়তো ওই ও লেট হইব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই। এই জায়গায় গোয়াইনঘাটের দুঃখ হচ্ছে গোয়াইনঘাটের রাস্তা। এটা যেমন আফ্রিকার সম্পদ হচ্ছে আফ্রিকার মানে বিপদ। এই সম্পদের কারণে আফ্রিকার উপরে যত দুঃখ দুর্দশা নেমে আসে, সেই জায়গায় গোয়াইনঘাটের সৌন্দর্য কারণে সিলেটে প্রচুর টুরিস্ট আসে, আকর্ষিত হয়। কিন্তু এই গোয়াইনঘাটের রাস্তা হচ্ছে গোয়াইনঘাটের মানে দুর্ভোগ। হ্যাঁ হ্যাঁ, বিছনাকান্দি ভ্রমণ। আমি এত বছর সিলেটে থেকে এই ফার্স্ট বিছনাকান্দি যেতেছি। ও আল্লাহ, মেন রোডের এই অবস্থা। তাহলে এই রাস্তা খারাপ কারণে আমি বিছনাকান্দি আসলে যাওয়া হয় নাই। কারণ আমার কাছে একটা ফান্ডা ক্লিয়ার, সেটা হচ্ছে বর্ডার সাইড সবই একরকম। হুম 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 হুম, তা ডান। হ্যাঁ, খালি পাংতুমায়ের মধ্যে একটু একটা ডিফারেন্ট ভাইব আছে। হ্যাঁ 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 হ্যাঁ, পাংতুমায়ের ভাইবটা একটু ডিফারেন্ট, এছাড়া সবগুলোই সেম। তাই তো ভাই, কি টাইপ অফ কোন টাইপের কাজ করে বাংলাদেশের কন্ট্রাক্টররা, ঠিক আছে। এখন এটার দায় দায়িত্ব আসলে মব না, এটা আসলে এলাকার মানুষ যারা আছে আশেপাশে, যারা এই রাস্তাটা ইউজ করবে, তাদের এই ব্যাপারটাতে সচেতন হইতে হইব যে কন্ট্রাক্টর কাজ করে গেলে যে এটা কী কাজ করতেছেন আপনি, যে এটা তো আপনি বানায় যেতে যেতেই ঠিক নাই। লাইক মানে এটা তো হোয়াট ইজ দিস, ট্রাক কেমনে যাইতেছে দেখছো? হ্যাঁ, ওরে সর্বনাশ, কিন্তু বিশাল অবস্থা এমনি। হ্যাঁ, বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। সেই তো এলাকার মানুষ যদি এসব ব্যাপারে সচেতন হয়, কারণ সরকারি অফিসার যে ইন্সপেকশন করবে তার কথা বললে লাভ নাই। আমলাদের আশায় থাইকা আজকে এত বছর পলিটিশিয়ান আমলারা কিন্তু আমাদের কোনো কিছুই ঠিকভাবে করে দিতে পারে নাই। তারা জাস্ট যার যার আখের গোছানো নিয়ে ব্যস্ত। ছেলেরে বিদেশে পড়াবে, ঢাকায় ভালো ফ্ল্যাট কিনবে, বিদেশে বাড়ি কিনবে, এই মানে ওরা সবারই এক্সিট প্ল্যান করতেছে, ঠিক আছে। আর আপনার আবার মানে দেশের জনগণ যারা আছে তাদের থাকতে হবে দেশে, ঠিক আছে। এই ব্যাপারগুলোতে যদি আমরা না হই সচেতন, তাইলে প্যারা। রাস্তা যদি এমন হয়তো হ্যাঁ, মুখের উপরে এসে পাখি পড়ে। হ্যাঁ দেখ, ওয়েদার একটু হেজি কমছে, মাউন্টেন দেখা যায়।
একটা মানে দেহ কলেজ, মানে তার ভিউ দেহ, তার মাঠ। এই সাইডটা খুব সুন্দর। বড় বড় গাছগুলা কাটতে কি একটু মায়াও লাগে না? লাইক এটা তো কালের সাক্ষী রে ভাই। লাইক ওই দিন একটা ডকুমেন্টারি দেখলাম ওই তিমি হত্যার উপরে আর কি। সো তিমি মাছ যে হত্যা করে, ওরার কথা হইলো তিমি মাছ তো অনেক বড় ইমোশন আছে। এটা তো এই কিলিংটা মানে ঝামেলা, মানে মার্ডার টাইপ অফ থিংস। ট্রেডিশন, তারপরে তেল মিট খায় অনেকে, মানে মানুষের তো ভাই রিজনের অভাব নাই। সো বড় গাছগুলো তো এরকমই কালের সাক্ষী এটা। ও ভাই, এটা কি ভিউ এই জায়গা থেকে? দেখছো ওই যে পিছনের ঝর্ণাটা, লেয়ার দেখছো কতগুলা? ওয়াও, সুবহানাল্লাহ। ইটা আমরা ফালাইয়া তো দেয়া যায়, বহুত আগে গেছে কি। হ্যাঁ হ্যাঁ, কিরে কিরে হেদিক দিয়ে ওটা লাগবো। মোটরসাইকেল নিয়ে ডুবার জায়গা। হ্যাঁ, এটা তো বিলিয়ন লইয়া ওটা যেত না, লাগতো না, এটা খারা না। হুম, ব্রিজ হয় না এখনো? একটু আগে না দেখলাম কাজ ধরছে। তো বিছানা খান্দি। বিছানা কান্দি কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? তো ঘোরাঘুরি, আর আর কিছু না। এই গরমে আসলাম একটু বাতাস খাইতে, আর আর কিছু না। আর এখানে দাড়ি কমা শেষ, আর সামনে আর কিছু নাই। I'm from Lanka. He blinked twice. Zakir bhai blinked twice. That's mean consent. No. হ্যাঁ, কেমন লাগলো জায়গাটার অনুভূতি কি? 15 দিন টানা 15 দিন কৃষ্ণাকান্দি থাকার প্রয়াস জানাইতেছে আমার বন্ধু তাজু। সো
এই জায়গায় অতি সত্বর একটা সুন্দর হিল ভিউ একটা রিসোর্ট বানানো দরকার। কি সুন্দর একটা জায়গা, এখান থেকে সাদাবাতি থেকে অনেক সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গাছ আছে, তারপরে গ্রিনারি সব কিছু মিলে জায়গাটা খুবই সুন্দর। এই গাছটা তো খুবই সুন্দর। এখন পানিতে পানিতে নামার সময়। সারাদিনের গরমের পরে